নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। গত কয়েকদিন ধরে আমি আপনাদের একই ধরনের একটা কমেন্টস পেয়ে যাচ্ছি যে দাদা, আমার ছাদ বাগানে আঙুর গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, গাছের পাতার তলার নিচে অর্থাৎ গাছের পাতার নিচের দিকে কিছু হলুদাভ ভাব হয়ে যাচ্ছে। এটি কি ফাঙ্গাসের আক্রমণ না অন্য কিছু আক্রমণ? ঠিক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এমন একটা সমস্যা আমার মনে হয় সমস্যাটা নিয়ে আপনারা কথা বলছেন। তো আজকে আমি এই আঙুর গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং এই সময় এই পাতা হলুদ হওয়াটা ছত্রাক নাকি অন্য কোনো সমস্যা, কি তার সমাধান তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। ভিডিও শুরুতেই আমি আপনাদের যে আঙুর গাছের পাতাটি দেখাচ্ছি, আশা করি আপনাদের আঙুর গাছের এই ধরনের সমস্যা হচ্ছে। গাছের নিচে দেখলে মনে হচ্ছে হলুদের একটা গুঁড়ো যেন গাছের চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি আসলে কি? আমরা যারা ছাদ বাগানি আঙুর গাছ নিয়ে রীতিমতো কাজ করি, তারা অনেক সময় অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। ঠিক এমনই একটি সমস্যার সম্মুখীন হলো এই সমস্যা। এটি অতি অবশ্যই একটি ফাঙ্গাস জনিত আক্রমণ। দেখবেন এই ফাঙ্গাসটি শুধুমাত্র এই শীতের সময় গাছে আক্রমণ করে, বছরের অন্যান্য সময় অর্থাৎ গ্রীষ্মকালে গাছে কিন্তু এই সমস্যা দেখা যায় না। গাছের পাতা হলুদ হয়ে যাবার পাশাপাশি গাছের পিছনে এই ধরনের যে সমস্যা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু হয়ে থাকে। এটি হবার পরে গাছের কিন্তু পাতা এমনভাবে কুঁকড়ে যায়, গাছের পাতা পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়। এটি কিন্তু এক মারাত্মক সমস্যা হতে পারে যদি আপনি তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা না নিতে পারেন। এখানে আমি দুটি আঙুর গাছকে পাশাপাশি রেখে আপনাদের একটি বিষয় দেখাতে চাই। দেখতে পাচ্ছেন এটি আমার একটি পাঞ্জাবি অল টাইম, যেটা সারা বছর মোটামুটি ফলন হয়, এবং এটি হলো আমার অস্ট্রেলিয়ান ব্ল্যাক প্রজাতি। গাছের পাতাগুলো অবশ্যই ছোট, আপনারা অবশ্যই দেখে বুঝতে পাচ্ছেন যে এই গাছের পাতা এবং এই গাছের পাতাটার কত ডিফার আছে। তো এখানে গাছের পাতাতে কিন্তু খুবই কম এই সমস্যা দেখা দিচ্ছে। যদিও গাছের পাতাতে এই ধরনের সমস্যা নেই আমি বলবো না, আপনারা দেখুন এই গাছের পাতাতেও কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে। তবে এই সমস্যা কিন্তু এই নতুন গাছে অর্থাৎ যে গাছের গ্রোথ বেশি সেই গাছের ক্ষেত্রে কম। অর্থাৎ এই যে গাছের এই যে সমস্যাগুলো মোটামুটি পরিণত গাছের পাতাতে বেশি হয়। তো ফ্রেন্ডস, এই সমস্যা হলে আপনারা কি করবেন ভেবে পাচ্ছেন না, আসুন এবার বলে দিই। যেহেতু নভেম্বর মাসের শেষ প্রান্ত এবং ডিসেম্বর মাসের একদম কাছাকাছি, এই সময় থেকে নর্মালি আঙুর গাছের পাতা কিন্তু পুড়তে শুরু করে, গাছের পাতা হলুদ হয়ে পড়তে শুরু করে এবং গাছের পাতা এমনভাবে শুকিয়ে ধীরে ধীরে ঝরে পড়ে। আর এই গাছের দুর্বলতার সুযোগ নিয়ে গাছে কিন্তু এই ফাঙ্গাসগুলো অ্যাটাক করে। যদিও আপনার ছাদ বাগানের গাছগুলো যদি নতুন হয়, অর্থাৎ গাছগুলো যদি একদম নতুন গাছ হয়, সবেমাত্র বাড়ন্ত গাছ, সেই সমস্ত গাছে কিন্তু উন্নত মানের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এবং যে সমস্ত গাছে দেখবেন পরিণত গাছ, গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে, আমি বলবো গাছের পাতাগুলো যদি আপনারা একটা একটা করে এভাবে ভেঙে দিতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। গাছের কোনো ধরনের কোনো ক্ষতি আপনারা হতে দেবেন না বা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হবে না। এই ধরনের পাতাগুলো আপনি একটা একটা চাইলে ভেঙে ফেলে দিতে পারেন, বা আপনি যদি না চান আপনি এখানে ব্লাইটক্স ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। এই ব্লাইটক্স ফাঙ্গিসাইড আপনারা প্রতিনিয়ত অর্থাৎ 7 থেকে 10 দিন অন্তর অন্তর ছাদ বাগানে কিন্তু প্রয়োগ করলে খুব সুন্দর ভালো কাজ পাবেন। পাশাপাশি এই সময় দেখতে পাচ্ছেন কিছু নতুন পাতা বার হচ্ছে, এই নতুন পাতাতেও যাতে আক্রান্ত না হয় তার জন্য ব্লাইটক্স ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করলে ফলাফল অবশ্যই ভালো পাবেন। তো এক্ষেত্রে আপনারা ব্লাইটক্স ফাঙ্গিসাইড 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলে গুলে 7 থেকে 3 দিন 7 থেকে 10 দিন অন্তর আপনারা অবশ্যই দেবেন। এখানে ব্লাইটক্স ফাঙ্গিসাইড গ্রীষ্মকালে আপনারা যে কোনো সময় দিতে পারেন, শীতকালে সকালে রৌদ্র ওঠার পরে অর্থাৎ গাছের পাতা ভিজা কমে গেলে সেই সময় আপনি স্প্রে করবেন। কিভাবে স্প্রে করবেন? যখনই স্প্রে করবেন তখনই গাছের পাতাতে এই ধরনের পিছন দিকে, যেহেতু এই সমস্যাটা পিছন দিকে হবে, দেখুন গাছের উপরের দিকে কোনো নেই, পাতার উপরের দিকে নেই, এটি সমস্যা কিন্তু পিছন দিকে, অর্থাৎ পিছন দিকে ফাঙ্গিসাইড বলুন, কীটনাশক বলুন, এর প্রলেপটা কম পড়ে, এর স্প্রেটা কম পড়ে, আর এখানেই কিন্তু এর আস্তানা গড়ে তোলে। তাই
এইভাবে পাতা ধরে ধরে সম্ভব হলে আপনি স্প্রে করবেন, ফোর্সলি স্প্রে করবেন, খুব জোরে স্প্রে করবেন এবং ডোজ একটু বেশি দেবেন। যেখানে আমি 3 গ্রাম দিতে বলছি সেখানে আপনি 5 গ্রাম পর্যন্ত দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। এর পাশাপাশি আপনি অর্গানিক ভাবে নিম তেল ব্যবহার করতে পারেন, তবে নিম তেলের থেকে আমি বলবো ব্লাইটক্স ফাঙ্গিসাইডটা বেস্ট হবে। এখানে কিন্তু আপনি ব্লাইটক্স ফাঙ্গিসাইড ব্যবহার করলে বেস্ট ফলাফল পেতে পারেন। এই সময় দেখবেন কিছু কিছু আঙুরও এখন গাছে হবে, অর্থাৎ যেহেতু 12 মাসই আমি আগেই বলেছি, তাই এই সমস্ত আঙুরগুলোর উপরেও কিন্তু ব্লাইটক্স ফাঙ্গিসাইড অবশ্যই দেবেন। আপনারা যদি এখানে এই আঙুরের পাশাপাশি যদি এই পাতাটি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই পাতাতেও কিন্তু এই ফাঙ্গিসাইডের অবশ্যই প্রয়োগ করতে হবে। দেখতে পাচ্ছেন এই পাতার পাশেই কিন্তু এখানে এই সমস্যাটা দেখা দিয়েছে। এখানে দেখুন আমি পাতাটা একদম তুলে নিয়েছি এবং গাছ থেকে পাতাটা আমি সরিয়ে দিই। তাই এই ধরনের ফলন্ত আঙুরের উপরেও কিন্তু আপনার ব্লাইটক্স ফাঙ্গিসাইড প্রয়োগ করলে খুব ভালো ফলাফল পাবেন। পাশাপাশি ভালো যে পাতাগুলো আছে, চকচকে যে পাতাগুলো আছে, সেই পাতাগুলোতে আপনারা যদি পরিণত ভাবে আপনি ব্লাইটক্স স্প্রে করতে পারেন খুব ভালো হয়। এবারে আমি একটা কথা বলি, যেহেতু নভেম্বর মাসের দ্বার প্রান্তে শেষ হয়ে গেছে এবং ডিসেম্বর মাসের একদম কাছাকাছি, তাই এই সময় কিন্তু গাছের পাতার কিছু পরিবর্তন দেখা যাবে এবং একটা সময় আপনি যতই ব্লাইটক্স ফাঙ্গিসাইড ব্যবহার করুন না কেন গাছের পাতা পুড়তে শুরু করবে, গাছের পাতা কোনোভাবেই কিন্তু আপনি পোড়া আটকান পারবেন না। তাই আপনি চাইলে ব্লাইটক্স ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন সপ্তাহে একবার, না হলে কিন্তু আপনি গাছের পাতাগুলো সব ম্যানুয়ালি ঝরিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, গাছের কোনো এফেক্ট পড়বে না। তবে এক্ষেত্রে গাছের কিন্তু পরিচর্যা আপনাকে করে যেতে হবে। ফাঙ্গিসাইড, কীটনাশক, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন ভাবে প্রয়োগ করেন তেমন ভাবেই কিন্তু প্রয়োগ করতে হবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আঙুর গাছের প্রধান যে সমস্যা, অনেকে আপনারা দ্বিধাদ্বন্দ্বতে ভোগেন, প্রধান সমস্যা হলো এই ধরনের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা। তো এই সমস্যার সমাধানের জন্য আজকে আমি যে উপায় বলে দিলাম অবশ্যই ভালো করে বুঝে শুনে তারপরে গাছে স্প্রে করবেন, গাছে প্রয়োগ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।